একদিন ক্ষুধা পেটে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়া শুয়ে রয়েছে। জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছে। আল্লাহর রাসূলের 10,000 সাহাবী যে কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে, জান্নাতুল বাকির পাশে গিয়া একটা ঝোপের মধ্যে বৈশা দুর্বল অবস্থায় ক্ষুধা পেটে নিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার কণ্ঠ খুব সুন্দর ছিল, কণ্ঠে খুব আওয়াজ ছিল, সুন্দর সুদলিত কণ্ঠ দিয়া মানুষকে পাগল বানায়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জীবন অতিবাহিত করতাম। কিন্তু মালিক, যেই কণ্ঠ তুমি দান করেছো, ওই কণ্ঠ দিয়া একদিনও তোমার কালামুল্লাহ তেলাওয়াত করি নাই, ওই কণ্ঠ দিয়া একদিনও তোমার জিকরুল্লাহর নামের জিকির আমি উল্লেখ করি নাই আল্লাহ। কিন্তু এখন অসহায় অবস্থায় জংলার পাশে বসে রয়েছি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ এখন আর আমাকে টাকা দেয় না, ক্ষুধার্ত অবস্থায় এখানে পড়ে রয়েছি। তারপরও জীবনের শেষ মুহূর্তে দুর্বলত অবস্থায় তোমাকে গফফার আর রহমান মনে করে ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার ক্ষুধার জ্বালাকে একটু মিটিয়ে দাও, খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শোয়া ঘুমায় রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়া ওমরের কানের মধ্যে এসে বলতেছে, ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো না একটা ঝাপের মধ্যে, ঝড়ের মধ্যে গিয়া দেখো আমার এক বান্দা আমাকে ডেকে ডেকে খাবার চাইতেছে। ওমর, এখন যাও, দ্রুত গিয়া তাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হইয়া দৌড়ে গিয়া ঝোপের কাছে গিয়া দেখে বৃদ্ধ একজন ব্যক্তি সেখানে অসহায় অবস্থায় পড়ে পড়ে আল্লাহর কাছে শিকায়াত করতেছে, অভিযোগ করতেছে, আল্লাহর কাছে আবেদন জানাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন ব্যক্তির চোখ পড়েছে, লোকটা সেখান থেকে দ্রুত ভেগে যাওয়ার জন্য দৌড় মারছে। ওমর বলে, ভাই, তুমি কোথায় যাও? কয়, আমি তোমার থেকে পালাই। কয়, পালাইও না। কয়, কারণ কি করলো? পালাবো না। কয়, তুমি যে আল্লাহর কাছে যা কিছু চেয়েছো, ওই আল্লাহ আমাকে তোমার সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছে। লোকটা কেটে দিয়ে বলতেছে, ওমর, তাই নাকি? এতদিন হয়ে গেল, 70 বছরের পর্যন্ত আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনোদিন ডাকি নাই। আজকে আমি ক্ষুধার তাড়নায় পড়ে আল্লাহকে শুধুমাত্র ডাক দিয়েছিলাম একবার, তাও আমার মালিক আমার এই দুর্বল অবস্থায় আমার ডাকে সাড়া দিয়েছে। আমি আমার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ, এই জিন্দিগিটা আর আমি ডাকতে চাই না, আমাকে তুমি এই মুহূর্তে তোমার প্রেমের পেয়ালা, মৃত্যুর পেয়ালা দান কইরা তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাকে করে দাও। দুনিয়ার কোনো নাজ নিয়ামত আমি তোমার ডাকের উসিলায়, ডাকের বিনিময়ে গ্রহণ করতে চাই না। ওমরে ফারুক বলেন, আল্লাহর বান্দা দোয়া করেছে, সাথে সাথে আল্লাহর বান্দা কালেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। সূরা লোকমানে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস মানে গান বাদ্য। প্রায় 30 জনের অধিক মুফাসসিরিনে কেরাম, যারা বড় বড় মুফাসসিররা, সবাই বলেছেন লাহওয়াল হাদিস মানে কি? গান বাদ্য, বাদ্যযন্ত্র, গান বাদ্য, বিভিন্ন গায়িকাদেরকে যারা কি করে, ক্রয় করে। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফিল করার জন্য গায়িকাদেরকে যারা গান বাদ্যকে ক্রয় করে, ওয়ায়াত্তাখিরাহা হুজুয়া, এবং গানের বাক্যগুলাকে, গান বাদ্য এবং নর্তকীদের মাধ্যমে তারা এগুলাকে হাসি ঠাট্টা বিনোদনের কেন্দ্র হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বর আয়াত দলিল। আর এক আয়াত দিয়ে উলামায়ে কেরাম গান বাদ্য হারাম হওয়ার ক্ষেত্রে দলিল পেশ করেছেন। ইস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا।
আল্লাহ তাআলা ইবলিস শয়তান যখন আল্লাহ সেজদা দিতে বলেছিল, ইবলিস সেজদা দেয় নাই, সবাই তো এই ঘটনা জানেন। তখন ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম, আদম সন্তানের মধ্য থেকে তুমি যাকে পারো, তুমি যাকে সক্ষম হও, তোমার বিসাউতাকা, তোমার আওয়াজের মাধ্যমে তাদেরকে তুমি পথভ্রষ্ট করো। শয়তানের আওয়াজ কি? শয়তানের আওয়াজই হচ্ছে গানবাদ্য। বিসাউতিকা মানে কি? শয়তান, আল্লাহ বলছে তোমার আওয়াজের মাধ্যমে, মানে শয়তানের আওয়াজ কি? গানবাদ্যই হলো শয়তানের আওয়াজ। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজের মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে তুমি বনি আদমদের মধ্য থেকে যাকে পারো তাকে পথভ্রষ্ট করো, তাকে প্রচারিত করো, তাকে ধোঁকা দাও, গুনাহের কাজের দিকে তাকে নিয়ে যাও। তোমাকে আমি এই এতটুকু শক্তি আমি তোমাকে দিয়ে দিলাম। ওয়াজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, এবং তুমি তোমার অশ্বারোহী বাহিনীর মাধ্যমে এবং তোমার পদাতিক বাহিনীর মাধ্যমে তাদেরকে তুমি ধোঁকা দাও। ওয়াজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, খাইলুন মানে হচ্ছে ঘোড়া, আর রিজলিকা মানে পদাতিক বাহিনী। তার মানে ঘোড়ায় যারা সওয়ার হয় তাদেরকে অশ্বারোহী বলে, আর যারা পায়ে হেঁটে যায় তাদেরকে পদাতিক বলে। তাই শয়তানের আবার পদাতিক বাহিনী আছে নাকি? হ্যাঁ, শয়তানের দোসর আছে কিছু পদাতিক, যেরকম মানুষের মধ্য থেকে পদাতিক বাহিনী আছে, আবার ঘোড়া সওয়ার হয় বাহনে চড়ার বাহিনী আছে। শয়তানের মধ্য থেকেও পদাতিক বাহিনী এবং ঘোড়ায় সওয়ার হওয়া বাহিনী আছে। অথবা মানুষের মধ্য থেকে মানুষ শয়তান আছে যারা ঘোড়া সওয়ার হয় অথবা পথ দিয়ে হেঁটে, এই সমস্ত গায়িকাদেরকে তোমার আওয়াজের মাধ্যমে তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তুমি মানুষদেরকে ধোঁকা দাও। ওয়াস্তাফজিজ মিনহুম মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিকা ওয়াজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম। আল্লাহ বলেন ইবলিস যাও, তোমাকে আমি আরো ক্ষমতা দিয়ে দিলাম, তুমি তোমার আওয়াজের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করো, গুনাহের দিকে উদ্বুদ্ধ করো, গুনাহের দিকে তাদেরকে তোমার শক্তি দিয়ে তুমি চেষ্টা করতে থাকো। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তুমি বনি আদমের সন্তান সন্ততি এবং তাদের মালের মধ্যে গিয়া তুমি তাদের সাথে মিশে যাও। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বনি আদমের যে সন্তান সন্ততি আছে এবং তাদের মাল আছে, এই মালের মধ্যে তুমি গিয়া শরীক হয়ে যাও। তার মানে আপনার সন্তানকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করার জন্য শয়তান আপনার সন্তানের উপর নির্ভর করে, শয়তান আপনার সন্তানের কাঁধের উপর ভর করে। অথবা আপনি যখন স্ত্রীর কাছে যান তখন দোয়া না পাঠ করে করার কারণে শয়তান আপনার সাথে শরীক হয়ে যায়। এই কারণে দোয়া পাঠ করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে শয়তান আর আসতে পারবে না। এখানে আল্লাহ বলেন তুমি গিয়ে শরীক হয়ে যাও, যখনই সুযোগ পাইবা বিসমিল্লাহ না পড়বে তুমি শরীক হয়ে যাইবা। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বনি আদমের সন্তান সন্ততি এবং তার সম্পদের মধ্যে তুমি গিয়া মিলিত হয়ে যাও, শরীক হয়ে যাও তাদেরকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করার জন্য। সম্পদের মধ্যে কিভাবে জড়িত হইবা? সম্পদে তুমি দেখাইবা যে এই জায়গায় যদি তুমি 10,000 টাকা দাও তাহলে প্রতি মাসে তার কাছ থেকে আরো 20,000 টাকা আরো 5,000 টাকা লাভ পাইবা। এই সুদ তোমাকে শিখাইতেছে শয়তান, এই তোমার মালের মধ্যে অংশীদারিত্ব হইয়া শরীক হইয়া তোমাকে সুদ খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতেছে। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম, বনি আদমের সম্পদ এবং তাদের সন্তান সন্ততির মধ্যে গিয়া তুমি শরীক হইয়া তাদেরকে গুনাহের প্রতি তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখো। ওয়াইদুহুম, এবং তাদেরকে তুমি ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি দিবা? শয়তান মানুষকে প্রতিশ্রুতি দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আজকে খাইবা দাইবা কালকে কবরের মধ্যে চলে যাবা। আসলে পরকাল বলতে কোনো কিছু নাই। আরে মিয়া, মানুষ মাটির সাথে মিশে গেলে তো সব শেষ হয়ে যায়, আবার কিসের পরকাল? শয়তান তোমাদেরকে, হে শয়তান, তুমি তোমার মিথ্যা ছলনার মাধ্যমে মানুষদেরকে তুমি প্রতিশ্রুতি দাও, বলো যে জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসর নাই, নাসর নাই, যা পারো এখন খায়া নাও দুনিয়ার মধ্যে, সুদ খাও, ঘুষ খাও, গানবাদ্য করো। ওয়াইদুহুম, তুমি তোমার চেষ্টা দ্বারা তাদেরকে মিথ্যা ওয়াদা দিতে থাকো।
ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা শয়তানকে সব পাওয়ার দেওয়ার পরে শয়তানকে বলতেছে, তুমি তোমার চেষ্টা সব কিছু তুমি অব্যাহত রাখতে থাকো বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য, সব শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। পরিশেষে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবার তার বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও বান্দা শোনো শোনো, শয়তানের প্ররোচনায় তোমরা কিন্তু পড়বা না, শয়তানের ওয়াদা কিন্তু তোমরা আবার ওয়াদায় পইরা তোমরা গুনাহের কাজ করবা না। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। মূলত শয়তানকে আমি যে ওয়াদা তোমাদের সাথে দিতে বলেছি আমি আল্লাহ জানাই দিতেছি, শয়তান যত তোমাদের ওয়াদা দিবে সব ওয়াদা হইল ধোঁকা। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ আগে সব শয়তানকে বইলা দিয়া পাওয়ার দিয়া লাস্টে আবার আদম সন্তানদের প্রতি আল্লাহ কত মোহাব্বত এবং টান, লাস্টে আল্লাহ জানাই দিতেছে, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। জেনে রাখো শয়তান যা বলবো সব মিথ্যা। দাজ্জাল আইসা বলবে এটা জান্নাত, আসলে কি এটা জান্নাত নাকি? ওটা জাহান্নাম। দাজ্জাল যেটাকে জান্নাত বলবে ওটা কি? জাহান্নাম। যেটাকে জাহান্নাম বলবে ওটা কি? জান্নাত। মানে তার মানে তার সব কথাই হচ্ছে মিথ্যা, ধোঁকা। শয়তানের সব কথা, শয়তান যেটাকে ভালো বলবো ওটা ভালো না মন্দ? ওটা মন্দ। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। মূলত শয়তান তোমাদেরকে বনি আদমকে যে প্রতিশ্রুতি দেয় সব হলো ধোঁকা। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সব শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে শুরু করেছে, আল্লাহ তুমি বলেছো যে আদম সন্তান যদি একটা হয়, ওই একটা আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য নাকি 100 শয়তান তুমি আবার সৃষ্টি করছো। তাহলে তো আমার আদম সন্তান যারা আছে, আমার সন্তান সন্ততি, এরা তো জীবনে ওর হাত থেকে বাঁচতে পারবে না। কারণ একটাকে ধোঁকা দেওয়ার জন্য যদি 100টা তৈরি করে থাকো তাহলে কিভাবে বাঁচবে? এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, আদমকে জানায়া দেয়, আদম আমি তো তোমাকে একটা স্পেশাল শক্তি দান করেছি, সেটা হলো তওবার শক্তি দান করেছি। শয়তান 80, 70, 90 বছর পর্যন্ত চেষ্টা করে তোমাকে হাজারো প্রকারের গুনাহ করাইবে, কিন্তু আমি তো একটা ওষুধ তোমাকে দিয়ে দিছি, তওবার ওষুধ। এই তওবার ওষুধ একটা ট্যাবলেট খায়া ফেলাইবা, শয়তানের 80 বছরের সব প্ররোচনা, সব কষ্ট সব নিমেষের মধ্যে বৃথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ কি বলেছে দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন আইমানিহিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন পাওয়ার তুমি দান করেছো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম আমি বনি আদমের সামনের দিক থেকে তাকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম তাদের পিছনের দিক থেকে ধোঁকা দেব, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে তাকে গ্রাস করব, ধোঁকা করব, ওয়া আন শামাইলিহিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, চারদিক থেকে আমি তাদেরকে গ্রাস করব, ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম সন্তান শয়তান তোমাদেরকে চারদিক থেকে আবৃষ্ট করে নেবে, আকৃষ্ট করে নেবে, চারদিক থেকে পরিবেষ্টিত করে নেবে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু শয়তান তো দুইটা দিকের কথা আমার কাছে বলে নাই, উপরের দিকের কথা বলে নাই, নিচের দিকের কথা বলে নাই। শয়তান বলে নাই আমি উপর দিক থেকে আক্রমণ করব, নিচের দিক থেকে আক্রমণ করব। আমি আল্লাহ তাআলা সিস্টেম করে শয়তানকে দুইটা দিকের কথা ভোলায় রাখছি। তার মানে চারদিক থেকে শয়তান যখন তোমাকে আবৃষ্ট করে নেবে, গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাইবা, ওই মুহূর্তে দুইটা দিক আমি আদম সন্তান তোর জন্য সংরক্ষণ করে রেখেছি। ওই মুহূর্তে যদি উপর দিকে তাকাইয়া আমি আল্লাহ পাকের দিকে দুই হাতটা উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া নিচের দিকে যদি আবার সিজদার মধ্যে চলে যাও, আমি আল্লাহ তাআলা শয়তানের চতুর্দিকের সব প্রচেষ্টাকে আমি আল্লাহ তাআলা তোমার উপরের দিকের কারণে সংরক্ষণ করে দিব। সুবহানাল্লাহ। সব আমি সংরক্ষণ করব। উপরের দিকে কত চাইবা, নিচের দিক, এই দুইটা দিক আমি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছি। শয়তান এই দুই দিক থেকে আসতে পারবে না, চারদিক থেকে আসবে, আর তুমি উপর দিকে তাকাইবা, নিচের দিকে সিজদা দিবা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম।
এই কারণে আল্লাহ বলেন ওয়াস্তাফসিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'iদুহুম ওয়া মা ইয়া'iদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আরেকটা আয়াত হলো ওয়া আনতুম সামিদুন। এই তিনটা আয়াতের মাধ্যমে উলামায়ে কেরাম বলেন এই তিনটা আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মুফাসসিরিনে কেরাম সকলেরই একমত যে গান বাদ্য এটা জায়েজ না হারাম। জোরে বলেন হারাম। কারণ গান বাদ্য মানুষের দিলের মধ্যে নেফাকি সৃষ্টি করে। আপনি গান শোনেন না, আপনার এক বন্ধু বলবে দেখ এই গানটা কত সুন্দর, একবার একটু শুনে দেখ। প্রথম আপনি শুনতে মন চাইব না, পরে বারবার আপনাকে পিড়াপিড়ি করবে, শুই না একবার দেখ না, যদি ভালো না লাগে তাইলে বলবি। একবার আপনি দেখবেন, দেখার পরে পরের দিন বলবেন কি যে ভালোই তো লাগলো, এরকম কয়েকটা গান আমার মোবাইলে তুমি আরও দাও। এই যে নেফাকি শুরু হয়ে গেছে, ইবাদতের প্রতি অনাস্থা অনীহা সৃষ্টি হয়ে গেছে। তখন আর গান, তখন তেলাওয়াত শুনলে ভাল লাগবে না, ভালো কোনো ইসলামী সঙ্গীত শুনতে ভাল লাগবে না, ওই ডিজে গান। আর যখন ওই যে এক একটা বাদ্যযন্ত্রের যে এক একটা শব্দ, ওই শব্দ না শুনলে তখন আর আপনার ভাল লাগবে না। নেফাকি সৃষ্টি হয়ে যায় কলবের মধ্যে। এই কারণে মুনাফিক যারা, ওরা যে নামাজ আদায় করে, ওরা কি খালেস নিয়তে নামাজ আদায় করে নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে? তাদের দিলের মধ্যে মোহাব্বত থাকে না, আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত থাকে না, বরং মায়ের থেকে বাঁচার জন্য অথবা সামাজিকতা রক্ষা করার জন্য, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। ঠিক তেমনিভাবে গান বাদ্য যারা শুনবে, এদের দিলের মধ্যে নেফাকি সৃষ্টি হয়ে যাবে। ইবাদতের মধ্যে কোনো স্বাদ, আল্লাহর প্রতি মোহাব্বত, রসুলের প্রতি মোহাব্বত, তাদের কোরআনের প্রতি মোহাব্বত তাদের মধ্যে থাকবে না। আল-গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। এই কারণে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র নাফে ইবনে ওমরের ছাত্র। ইবনে ওমরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছাত্র নাফে, উনি বলেন ওয়া আন নাফিইন ক্বাল, নাফে বলেন সামিআ ইবনু উমর মিজমারান, আমি ইবনে ওমরের সাথে একদিন কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ইবনে ওমর কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। ইবনে ওমর আল্লাহর রাসূলের সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, রাস্তা দিয়ে হাঁটছেন তার ছাত্রকে সাথে নিয়ে, হঠাৎ কোনো এক বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। ফাওয়াযা ইসবাইহি আলা উযনাইহি, বাদ্যযন্ত্রের আওয়াজ আসার সাথে সাথে ইবনে ওমর তার দুইটা আঙ্গুলকে তার কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাওয়াযা ইসবাইহি আলা উযনাইহি, তার দুই কানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফাআইলা তরিক, ঢুকায় দেওয়ার পর রাস্তার এক পাশে তিনি চলে গেলেন, এক পাশে গিয়ে বৈশা গেলেন, অথবা এক পাশ দিয়ে হাঁটতেছেন কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া। সুম্মা ক্বালা লি ইয়া নাফি হাল তাসমাউ শাইআন, ইবনে ওমর আমাকে বলতেছে, হে নাফে বলো তো এখন কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ কি শোনা যায়? ইবনে ওমরের ছাত্র বলেন কুলতু লা, আমি বললাম না, এখন কোনো আওয়াজ শোনা যায় না। এবার ফারফা ইসবাইহি মিন উযনাইহি, উত্তর শোনার পরে ইবনে ওমর তার দুই কান থেকে দুইটা আঙ্গুলকে বের করে নিয়ে আসলেন আর বললেন, জানো কি তুমি যে যেমনিভাবে আমি যেই কাজটা করেছিলাম, ঠিক তেমনিভাবে আমিও একদিন আল্লাহর রাসূলের সাথে কোথাও সফরে গিয়েছিলাম, হঠাৎ করে কোনো এক বাঁশির আওয়াজ অথবা বাদ্যযন্ত্রের আওয়াজ রসুলের কানে ভেসে আসছে। কয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ আসার সাথে সাথে উনিও ওনার দুই কানকে, দুই হাতকে নিজের কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ফাসানা মিসলা হাযা, আমি যেরকমটা করেছি আমার রাসূলও ঠিক তেমনিভাবে এরকম করেছিলেন। সুবহানাল্লাহ। রসুলের সাথে আমি একদিন গেছিলাম, হে আমার ছাত্র শোনো, রসুলের কানে এরকম আওয়াজ আসার পরে নবীজি দুই আঙ্গুল দিয়ে দুই কান বন্ধ করে দিয়েছিল। তুমি যেরকম আমাকে প্রশ্ন করেছো না, আল্লাহর রসুল আমাকে প্রশ্ন করেছিল, হে ইবনে ওমর কোন আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ? আমি বলেছি না আল্লাহর রসুল শুনতে পাচ্ছি না। তখন রসুল তার কান থেকে হাতকে সরাই দিলেন। তাই আমিও তোমাকে প্রশ্ন করলাম, হে নাফে কোন আওয়াজ কি শোনা যায়? তুমি যখন বলেছো না, তাই রসুল যেরকমটা করেছিল আমি ওরকমটা করলাম। সুবহানাল্লাহ বলেন। তেমন কোনো বাদ্যযন্ত্র ছিল না এরকম যে ঘন্টার পর ঘন্টা বাজাইছে, অথবা কেউ বাঁশির একটা ডাক দিয়েছে। তাই বাঁশির সুর অথবা সামান্য কোনো বাদ্যযন্ত্র যদি তাদের অবস্থা এরকম হয়, সেই তৎকালীন সময়ের বাদ্যযন্ত্র আর এখনকার বাদ্যযন্ত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে কিনা জোরে বলেন।
এখন তো পুরা মাটি মুটি শুদ্ধ সব কাঁপা ফেলায়, বিল্ডিং সহ কাঁপে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন আর বললেন, আমার রসুলকে আমি এরকমটা করতে দেখেছি, গানের আওয়াজ তিনি সইতে পারতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকমটা করেছেন। এজন্য আল্লাহ রসুল বলেন, লা তাবিউল কাইনাত। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সায়াকুনু মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন সায়াকুনু মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রসুল বলেন, আমার উম্মতের মধ্যে অতি সত্বর এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব হবে, যে সম্প্রদায়ের মানুষেরা তারা মদকে হালাল মনে করবে, জিনাকে তারা হালাল মনে করবে, এমনকি ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, রেশমের কাপড়কে পুরুষেরা পরা বৈধ মনে করবে, ওয়াল মাআজিফা, এবং বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এ থেকে কি বোঝা যায়? মদের সাথে উল্লেখ করেছেন মদকে হালাল মনে করবে। এখন তো বর্তমান মদের বিভিন্ন আইটেম নাম দিয়া মদের আর মদের নাম নেই, মদকে অন্য নাম দিয়া চালাইয়া দিতেছে। মদের নাম হয়ে গেছে ইয়াবা, মদের নাম হয়ে গেছে কি স্পিরিট মনে হয় অ্যালকোহল সামান্য থাকে, যাই হোক। তাই মদের নাম এক একটা নামে চেঞ্জ করে মদ, কিন্তু আসলে মদের নাম আর বাকি রাখে নেই, অন্য নামে চালাই দিতেছে। তার মানে তারা মদ খাওয়াকে নাম পরিবর্তন করে মদ খাওয়াকে তারা হালাল বানায় ফেলাইবে। এমনকি পুরুষেরা তারা রেশমের কাপড় পরিধান করাকে হালাল মনে করবে। বর্তমান তো এরকম অবস্থা হয়েছে যে ওসিহাতটা আল্লাহ রাসূল পুরুষের জন্য করেছেন যে পুরুষেরা এমন পোশাক পরিধান করবে কিয়ামতের আলামত। এখন তো পুরুষেরা এমন পোশাক পরে যেই পোশাকের ভিতর দিয়ে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। প্যান্ট পরে প্যান্টের উপর দিয়ে আবার একটু সিরা স্টাইল বাড়ি করেছে, নিচ দিয়া সিরা না, সিরাটা কোন জায়গায় দেখছেন কিনা? এরকম প্যান্ট আপনারা দেখছেন? এই জায়গা দিয়েছে, অত ফরজ তরক হইতেছে কিনা, তার অনবরত গুনাহ হইতেছে, ঠিক এই জায়গা দিয়ে প্যান্টের মধ্যে সিরা রাখছে। তারপরে তো পুরুষরা প্যান্ট পরে, মহিলা তো তাও পরে না। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। যেহেতু মদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তে মদ যেরকম হারাম, এই হাদিসের মধ্যে 4টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 4টা জিনিস, 3টা জিনিস যদি হারাম হয়, তার মানে রেশমের কাপড় হারাম, মদ পান করা হারাম, জিনা করা হারাম, তাহলে বাদ্যযন্ত্র কি জায়েজ নাকি? 3টা উল্লেখ করেছেন, 4র্থ নম্বরটা কি জায়েজ দেবো? 4টা উল্লেখ করেছেন এক কাতারের মধ্যে, তার মানে 4টা কি? তাই ইয়াস্তাহিল্লুনাল হিল্লা, হালাল মনে করবে, এ থেকে বোঝা যায় হালাল মনে করবে, তার মানে জিনিসটা কি এখন হালাল আছে না হারাম? হালাল মনে করবে, তার মানে এটা হারাম থাকবে, কিন্তু এটা কি মনে করবে? হালাল মনে করবে। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এই কারণে আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা ইমাম কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি, এমনকি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে বাব কায়েম করেছেন, বাবু কুল্লি লাহবিন বাতিলিন ইযা শাগালা আন তাআতিল্লাহ। বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন কি? বাবু কুল্লি লাহবিন বাতিলিন ইযা শাগালা আন তাআতিল্লাহ। প্রত্যেক অনর্থক কথাবার্তা, বাতিল কথাবার্তা, যেগুলো আল্লাহর ইবাদতের মধ্যে মানুষকে বিঘ্নতা সৃষ্টি করে, আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে আকৃষ্ট করে না, ওগুলা সব বাতিল। ওগুলা সব কি? বাতিল। গান বাদ্য কি ইবাদতের প্রতি আকৃষ্ট করে? আকৃষ্ট করে না। সুতরাং ইমাম বুখারী বাব কায়েম করেছেন, এই বাবের অধীনেই চলে আসে যে গান বাদ্য জায়েজ না হারাম, জোরে বলেন। এই কারণে আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ামা মিন রাজুলিন ইয়ারফাউ সাওতাহু বিল গিনা ইল্লা বাআসাল্লাহু আলাইহি শাইতানাইন
আহাদুহুমা আলা হাযাল মানকাবি ওয়াল আখারু আলা হাযাল মানকাবি ফালা ইয়াযালানি ইয়াযরিবানি বিআরজুলিহিমা হাত্তা ইয়াকুনা হুয়াল্লাযী ইয়াসকুতু। আল মুআজামুল কাবীরের 7739 নম্বর কি হাদিস, 7749 নম্বর কি হাদিস মুআজামে কাবীরের মধ্যে। হাদিসটা হলো ওমা মিন রাজুলিন ইয়ারফাউ সাওতাহু বিল গিনাই ইল্লা বা'আসাল্লাহু আলাইহি শাইতানাইন আহাদুহুমা আলা হাযাল মানকাবি ওয়াল আখারু আলা হাযাল মানকাবি। যখন কোনো ব্যক্তি উচ্চ আওয়াজের মাধ্যমে গান গাইতে শুরু করে, অশ্লীল গান গাইতে শুরু করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা দুইটা শয়তানকে প্রেরণ করেন। দুইটা শয়তান তার কাছে আসে। ওই মুহূর্তে দুইটা শয়তান আইসা তার দুই কাঁধের উপরে ভর করে। যতক্ষণ পর্যন্ত সে গান গাওয়া থেকে অব্যাহত না হয়, চুপ না হয়, ততক্ষণ পর্যন্ত শয়তান তাদের দুই পা দিয়ে তার ঘাড়ের মধ্যে আঘাত করতে থাকে। তার মানে সে গান গায় আর শয়তান তার উপরে ডান্স করতে থাকে। গান গায় সে আর ডান্স করে কে? শয়তান। শয়তান তার দুই পাও দিয়ে দুই শয়তান উপরের মধ্যে ডান্স করতে থাকে আর সে গান গাওয়ার মধ্যে খুব মজা পায়। শয়তান তাকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ তোমার গান খুব সুন্দর হইতেছে, তোমার গান কি হইতেছে? খুব সুন্দর হইতেছে। শয়তান উপরে নাচতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে কি করে? হাত্তা ইয়াসকুতা, যতক্ষণ না সে কি করে ভাই? চুপ করে, ততক্ষণ পর্যন্ত শয়তান তার ঘাড়ের মধ্যে বসবাস করে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। গান বাদ্যের যে ব্যবসা রয়েছে, এই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ তাআলা রাখেন নাই, অকল্যাণ ছাড়া কোনো কিছু নাই। এবং তার প্রত্যেকটা উপার্জিত টাকা পয়সা, গায়িকাদের উপার্জিত টাকা পয়সা, এগুলা সব আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন, যদি এরকম কোনো গায়িকা মারা যায়, গান গাইতে গাইতে মারা যায়, অথবা বাদ্যযন্ত্র তার পাশে থাকে, ঘরের মধ্যে থাকে, তাহলে তোমরা তার জানাজার মধ্যেও যাইবে না। যদি এর উপরে ফতোয়া না, কিন্তু এই হাদিসে পাকের মধ্যে তো আছে, কত বড় ধমকি তার জন্য আসছে যে তার জানাজাতেও তোমরা যাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে পাকের মধ্যে বলেন, বুইস্তু বিকাসরিল মাযামির। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে কি জন্য প্রেরণ করেছেন? বাদ্যযন্ত্র ভেঙে ফেলার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ান আব্দুল আজিজ ইবনে আবি সালামাতা আন মুহাম্মদ ইবনুল মুনকাদির قال بلغنا ان الله تعالى يقول يوم القيامه। মুহাম্মদ ইবনুল মুনকাদির বলেন, আমাদের কাছে একটা হাদিস পৌঁছেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইয়ানসাহুনা আনফুসাহুম ওয়া আসমাআহুম আনিল লাহবি ওয়া মাযামিরাশ শাইতানি আহলুহুম রিয়াযাল মিসকি ওয়া আখবারুহুম আন্নী ক্বাদ আহলালতু আলাইহিম রিদওয়ানি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইয়ানসাহুনা আনফুসাহুম ওয়া আসমাআহুম আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান। কোথায় আমার সেই প্রিয় বান্দারা, তোমরা যারা নিজেদেরকে গান বাদ্য এবং শয়তানের আওয়াজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখছো, তোমরা কোথায়? আমি তোমাদেরকে অনুসন্ধান করছি, তোমাদেরকে আমি ডাকছি। আল্লাহ তাআলা সেদিন ওই সমস্ত বান্দাদেরকে ডাকবেন। ডাইকা এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, যাও তাদেরকে রিয়াজুল মিস্ক যে আছে, এই সমস্ত সুগন্ধিময় এই সমস্ত জিনিস তাদেরকে আস্বাদন করাও, ওই মিষ্টতা তাদেরকে আস্বাদন করাও। সুবহানাল্লাহ বলেন। এবং তাদেরকে বলে দাও যে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট আছি। আর এক হাদিসের পাকের মধ্যে একটু বাড়ায় আছে, আর এক হাদিসের পাক বলেন, সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি। আর এক হাদিসের পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আসমাউহুম হামদি ওয়াশকুরি ওয়া সানাই ওয়া শুকরি ওয়া সানাই ওয়া আখবারুহুম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আসমাউহুম হামদি ওয়া শুকরি ওয়া সানাই। যারা দুনিয়ার মধ্যে গান বাদ্য থেকে কানকে সংরক্ষণ করেছে, নিজেদের শ্রবণ শক্তিকে সংরক্ষণ করেছে, গান বাদ্য শোনে নাই, ওই বান্দাদেরকে তোমরা ডাকো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন,
আমার হাম এবং আমার প্রশংসা, আমার নিয়ামতের শুকরের যে সমস্ত বাক্যগুলো আছে, আমার নিয়ামতের যে বাক্যগুলো আছে ফেরেশতারা ওই সুন্দর বাক্যগুলা আমার বান্দাদের কানের মধ্যে তোমরা পৌঁছাইতে থাকো। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহ পাকের হামদ নাতের যে বাক্যগুলো এগুলো বেশি সুন্দর না দুনিয়ার পচা গানগুলো বেশি সুন্দর হবে? আল্লাহ পাকের হামদ এবং শুকুর এবং নাত এগুলাও তো এত সুন্দর যে এগুলা দিয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। ফেরেশতাদের কোনো খাবার আছে নাকি? ফেরেশতাদের কি খাবারের কোনো প্রয়োজন আছে? ফেরেশতারা আমাদের মতো রোস্ট খায়, গরু খায়, মুরগি খায়, কিছুই খায় না। তাই বাঁচে কেমনে? আল্লাহ তাআলার নিয়াম, আল্লাহ পাকের হামদ, শুকুর, আল্লাহর প্রশংসা এগুলাই ফেরেশতাদের খাদ্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একাত্মবাদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাগুণ এগুলাও ফেরেশতারা জপতে থাকে, আর এগুলাই আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে, তাদের পেটের মধ্যে এগুলাই আল্লাহ তাআলা খাদ্য হিসেবে বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও তার সাথে তাল মিলায় লাগাতার রোজা রাখে, রোজা ভঙ্গ করে না, লাগাতার রোজা রাখতেছে। সৌমে উইসাল বলা হয় এটাকে। তখন নবীজি বললেন তোমরা আমার মতো পারবে না, তোমরা অসুস্থ হয়ে পড়বা, বরং তোমরা বেশি থেকে বেশি সৌমে দাউদি, একদিন রোজা রাখবা আর একদিন রোজা ভঙ্গ করবা, এটা রাখতে পারবো। অথবা আইয়ামে বীজ, মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবা, এটাকে ইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। অথবা একদিন রাখবা আর একদিন ভাঙবা, এটা তোমরা রাখতে পারবা। কিন্তু আমার মতো ধারাবাহিকভাবে তোমরা কিভাবে রোজা রাখবা? কারণ হলো জানো, আল্লাহু আতআমানি ওয়া আসকানি, কারণ আল্লাহ তাআলা তো তার গায়বী মদদ দিয়ে আমাকে খাবার দান করে পেটের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর গায়বী খাবার কি? জান্নাত থেকে আল্লাহ রবির ঘরের মধ্যে কি খাবার পাঠায় দেয়? ওই খাবার না কি ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। এক কবি বলেছেন ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। প্রতিনিয়ত তোমার নামের জিকিরগুলা আমার কাছে উত্তম শরাব হিসাবে বিবেচিত হয়। তোমার নামের গুঞ্জন ব্যতীত পৃথিবীর কোনো শরাব আমার কাছে শরাব মনে হয় না, সব মরিচিকা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন, তোমার প্রেমে আত্মহারা হয়ে তোমার নামের যে জিকির করি এটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শরাব। সুবহানাল্লাহ বলেন। অকুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। এছাড়া যত শরাব রয়েছে পৃথিবীর বুকে সব শরাব যেন আমার কাছে মরিচিকার ন্যায়, লবণাক্ত পানির ন্যায়। ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবুন ফালাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিন ফীহি খারাবুন। আল্লাহ, আমি তোমার আর আমার মাঝে আমি এরকম মিষ্টতা চাই, পৃথিবীর সব মিষ্টি আমার জন্য অন্তরাল হয়ে যাক, তোমার নামের মিষ্টতার স্বাদ আমার জন্য মিষ্টময় পেয়ালা হয়ে যাক। পৃথিবীর সব তোমার একমাত্র মিষ্টি, তোমার যে নামের স্বাদ রয়েছে এই স্বাদটা যদি আমার জন্য না থাকে তাহলে পৃথিবীর সব ফোরাত নদীর পানীয় যেন আমার জন্য লবণাক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, যারা গান বাদ্য থেকে বিরত থাকছে আমার ওই সমস্ত বান্দাদেরকে তোমরা আমার তাসবিহের বাক্যগুলো সুন্দরভাবে শোনায়া দাও। আর আল্লাহ বলবেন ওয়া আখবারুহুম, তাদেরকে সংবাদ শোনায়া দাও, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে দিনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা নিরাপদে আমি আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে জানায়া দাও। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মাগনিয়াতুন ফালা তুসাল্লু আলাইহি, যে ব্যক্তি মারা গেল আর তার পাশে কোনো গায়িকা বসে আছে, গানরত অবস্থায় গায়ক গাইতেছে, গায়িকা তার কাছে বসা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তোমরা ওই ব্যক্তি জানাজা পড়ো না। আপনি যে গান শুনতে গেছেন আপনার কোনো নিশ্চয়তা আছে যে ওই মুহূর্তে আজরাইল আপনার জান কবজ করতে পারবে না? আর এরকমও তো শিল্পী আছে গান বলারও তো অবস্থায়, কয়েকদিন আগে শুনেছিলাম 1 মিনিটের নাইরে ভরসা, এ কথা বলতে গিয়ে উনি ওখানে শেষ হয়েছেন। এরকম কাহিনী
1 মিনিটের নাইরে ভরসা, উনি নিজেই বলতেছেন উনি সাথে সাথে ওখানেই শেষ নাই। তাহলে গান বাদ্য শুনতেছেন, আপনি কিভাবে নিশ্চিত যে ওখানে গান শোনার পর নিরাপদে বাড়িতে এসে ঘুম দিতে পারবেন? কানের মধ্যে হেডফোন, যুবক ভাই কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিয়া রাত্রভর গান শুনতেছেন, আর আপনার আমল নামায় অটোমেটিক গুনাহগুলা ফেরেশতারা লিখতেছে। ওই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেন, চিন্তা করেছেন কি দুনিয়ার সর্বশেষ মুহূর্তে গান শুনতেন, শুধু দুনিয়া থেকে বিদায় নিলেন। মোবাইলের মধ্যে গান রাখতেছেন। এমনকি শুধু তাই নয়, নামাজের মধ্যে মুসল্লি নামাজের কাতারে আসছে, 1 রাকাত হয়েছে তো মোবাইলের মধ্যে রিংটোন বাজতেছে, গান বাজতেছে। তার মানে পকেটে পকেটে গুনাহ, হাতের মধ্যে গুনাহের সরঞ্জাম দিয়ে আপনার পুরাটা দেহ এখন নর্তকী হয়ে গেছে। তার মানে গুনাহের সব সরঞ্জাম মোবাইলের মধ্যে নিয়ে আপনি ঘুরতেছেন। এই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে খুব ভালো মনে করত, মোবাইলটা চেক করে দেখবে আবার আপনার মোবাইলের মধ্যে অশ্লীল গান রয়েছে, তখন সবাই আপনার প্রতি খারাপ দৃষ্টি এসে পড়বে। আপনাকে ভালো মনে করেছে, কিন্তু মোবাইলের মধ্যে আপনি অসংখ্য অশ্লীল সিনেমা রেখেছেন, আপনার মোবাইলের মধ্যে গান আপনি রেখে দিয়েছেন। আপনাকে মানুষ তখন বলবে, সি সি এই ছেলেটা কিরকম ছিল, তার মোবাইলের মধ্যে অশ্লীল গান বাদ্য ভরা। বলেন না, এই অবস্থায় যদি আল্লাহর সামনে সাক্ষাৎ করেন, ফেরেশতা কি আপনার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ আচরণ করবে? এজন্য বলেন, তওবা করেন, ওয়াদাবদ্ধ হন যে ইনশাল্লাহ মোবাইলের মধ্যে কোনো গান রাখবো না। ওয়াদা করবেন তো ইনশাল্লাহ? হাত ওঠান তো দেখি ভাই ইনশাল্লাহ। আল্লাহ সব ভাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে আমিন। ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা কেউ আর গানের আসরের মধ্যে যাব না, গান শুনবো না, গান শুনে শুনে অযথা সময়কে ইনশাল্লাহ নষ্ট করবো। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল ও মঞ্জুর করুন। এক গায়ক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, এক গায়ক, সুন্দর একেবারে কণ্ঠ ছিল, গান গায়া গায়া মানুষকে মাথায় তুলতো, আর মানুষ তাকে হাদিয়া দিত, ওই টাকা দিয়ে তার জীবিকা উপার্জন হইতো, জীবন চলতো। কিন্তু তার এমন একটা সময় আসছে, তার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এসে কণ্ঠ এখন আর ভালো নাই, গানও গাইতে পারে না ভালো, টাকা পয়সাও তেমন পায় না। তাই জীবনের ওই সময় থেকে জীবনের এখন পদস্খলন শুরু হয়েছে, অভাবের জিন্দেগি শুরু হয়ে গেছে। খাবার ঠিক মতো এক বেলা এখন খাইতে পায় না। একদিন ক্ষুধা পেটে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে শুয়ে রয়েছে। জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছে। আল্লাহর রাসূলের 10,000 সাহাবী যে কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে, জান্নাতুল বাকির পাশে গিয়া একটা ঝোপের মধ্যে বৈশা দুর্বল অবস্থায় ক্ষুধা পেটে নিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার কণ্ঠ খুব সুন্দর ছিল, কণ্ঠে খুব আওয়াজ ছিল, সুন্দর সুদলিত কণ্ঠ দিয়া মানুষকে পাগল বানায়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জীবন অতিবাহিত করতাম। কিন্তু মালিক যেই কণ্ঠ তুমি দান করেছো, ওই কণ্ঠ দিয়া একদিনও তোমার কালামুল্লাহ তেলাওয়াত করি নাই, ওই কণ্ঠ দিয়া একদিনও তোমার জিকরুল্লাহর নামের জিকির আমি উল্লেখ করি নাই আল্লাহ। কিন্তু এখন অসহায় অবস্থায় জংলার পাশে বসে রয়েছি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ এখন আর আমাকে টাকা দেয় না, ক্ষুধার্ত অবস্থায় এখানে পড়ে রয়েছি। তারপরও জীবনের শেষ মুহূর্তে দুর্বলত অবস্থায় তোমাকে গফফার আর রহমান মনে করে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার ক্ষুধার জ্বালাকে একটু মিটিয়ে দাও, খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শোয়া ঘুমায় রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়া ওমরের কানের মধ্যে এসে বলতেছে, ওমর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো না একটা ঝাপের মধ্যে ঝড়ের মধ্যে গিয়া দেখো আমার এক বান্দা আমাকে ডেকে ডেকে খাবার চাইতেছে। ওমর এখন যাও, দ্রুত গিয়া তাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হইয়া দৌড়ে গিয়া ঝোপের কাছে গিয়া দেখে বৃদ্ধ একজন ব্যক্তি সেখানে অসহায় অবস্থায় পড়ে পড়ে আল্লাহর কাছে শিকায়াত করতেছে, অভিযোগ করতেছে, আল্লাহর কাছে আবেদন জানাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন ব্যক্তির চোখ পড়েছে, লোকটা সেখান থেকে দ্রুত ভেগে যাওয়ার জন্য দৌড় মারছে। ওমর বলে, ভাই তুমি কোথায় যাও? কয় আমি তোমার থেকে পালাই। কয় পালাইও না। কয় কারণ কি করলো? পালাবো না। কয় তুমি যে আল্লাহর কাছে যা কিছু চেয়েছো, ওই আল্লাহ আমাকে তোমার সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছে। লোকটা কেটে দিয়ে বলতেছে, ওমর তাই নাকি? এতদিন হয়ে গেল, 70 বছরের পর্যন্ত আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনোদিন ডাকি নাই। আজকে আমি ক্ষুধার তাড়নায় পড়ে আল্লাহকে শুধুমাত্র ডাক দিয়েছিলাম একবার, তাও আমার মালিক আমার এই দুর্বল অবস্থায় আমার ডাকে সাড়া দিয়েছে। আমি আমার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ
এই জিন্দিগিটা আর আমি ডাকতে চাই না, আমাকে তুমি এই মুহূর্তে তোমার প্রেমের পেয়ালা, মৃত্যুর পেয়ালা দান কইরা তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাকে করে দাও। দুনিয়ার কোনো নাজ নিয়ামত আমি তোমার ডাকের উসিলায়, ডাকের বিনিময়ে গ্রহণ করতে চাই না। ওমরে ফারুক বলেন, আল্লাহর বান্দা দোয়া করেছে, সাথে সাথে আল্লাহর বান্দা কালেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে গান বাদ্য যারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এখনই তওবা করার তৌফিক দান করেন। যা শুনছেন, পিছনে শুনছেন, এখন থেকে তওবা করেন, আর জীবনে কোনোদিন শুনবো না। আল্লাহ সব ভাইকে কবুল মঞ্জুর করুন। আমাদের এলাকার মধ্যে সব মুরব্বীরা মিলে একটা সংগঠন করছিল, সবাই পরামর্শ করেছে যদি আমাদের এলাকার মধ্যে কোনো গান হয় তাহলে আমরা তার ছেলেমেয়ের বিবাহ বয়কট করলাম, কেউ আমরা তার বিবাহের দাওয়াতের মধ্যে যাব না। আমরা তো চাইলে পারেন, কি কারণে গান বাদ্য হইলে যে বিবাহের মধ্যে খুব ভালো হইতেছে, গান বাদ্য না হলে বিবাহ হয় না।